দেখেই জিভে জল আসছে, তাই তো? যদি বলি এই রকম লোভনীয় মাটনের ঝোলটা আমি কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই রান্না করেছি, তাহলে কি তোমরা আদৌ সেটা বিশ্বাস করবে? সেই সংশয় নিশ্চিত করার জন্য সম্পূর্ণ রেসিপিটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এত লোভনীয় মাটনটাতে কোনো রকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আছে মোটামুটি ওই 600 গ্রাম মতো মাটন, যেটার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ, হলুদ আর টক দই দিয়ে মেখে রেখেছিলাম মোটামুটি ওই আধ ঘন্টা মতো। তাতে সুন্দর ম্যারিনেশনটাও হবে আর ফ্লেভারফুলও হবে। আর এখানে দেখো সমস্ত কাঁচা মশলা মানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কেটে নিয়েছি। এখন মাংসের জন্য মশলাটা তৈরি করে নেওয়ার পালা। আমি কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, সেটা আগেই বলে দিয়েছি। নিয়েছি 4-5টা মতো শুকনো লঙ্কা আর 2টো কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো গোটা জিরে, আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য অতটা সুন্দর কালার আসে। আমি কিন্তু এই গোটা কাশ্মীরি লঙ্কাটাই সমস্ত রান্নায় ব্যবহার করি, যেমন ওই মশলা কষা যে তরকারিগুলো সেগুলোতে। কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সমস্ত রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। এই সমস্ত রান্নাগুলো সর্ষের তেলেই কিন্তু বেশি স্বাদ হয়। প্রথমে লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আমি এখানে আমাদের পরিমাণ মতো 5টা আলু নিয়েছি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং আলু কম বেশি করতেই পারো। দেখো সুন্দর করে লবণ দিয়ে আলুটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। তেলটা একটু কম লাগছিল বলে সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে, একদম ধীরে সুস্থে রান্না করতে হবে। একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে টমেটোটাও। আমি কিন্তু এখানে একটাই টমেটো দিয়েছি, খুব বেশি টমেটো দিলে আবার ভালো লাগবে না, টক টক লাগবে। যেহেতু টক দইও তো দেওয়া আছে, আবার পেঁয়াজেরও একটা টক টক ভাব থাকে, সেই জন্য কিন্তু সমস্ত কিছুর পরিমাণ যদি একটু বুঝে শুনে দেওয়া যায় তাহলে সমস্ত কিছু মিলেমিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে গলেও গেছে। দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর বাটি ধোয়া জলটাও অবশ্য দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, আর কিন্তু আমি লবণ দিচ্ছি না। লবণটা অবশ্য তোমরা একটু চেক করে পরেও দিতে পারো, যেহেতু আমার মাংস ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি, আবার আলু ভাজার সময়ও লবণ দিয়েছি, সেই জন্য আমার মনে হলো যেন লবণ নাও লাগতে পারে। এই সমস্ত রান্নাগুলো দেখে মনে হবে কিন্তু খুব সহজ, কিন্তু সময়, পরিমাণ, গ্যাসের ফ্লেম সমস্ত কিছু যদি ঠিকঠাক ব্যালেন্স করে না করা যায় তাহলে কিন্তু স্বাদের অনেকটাই পরিবর্তন হতে পারে। মশলাটা মোটামুটি আমি ওই 10 থেকে 12 মিনিট মতো কষিয়েছিলাম। খুব সুন্দর করে তেল ছেড়ে আসার পরেই আমি কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি। মাটন দিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে। একটা জিনিস লক্ষ্য করবে, চিকেন থেকে যতটা জল ছাড়ে এই মাটন থেকে কিন্তু অতটা জল ছাড়ে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করলে মশলাটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মাটনটাকে কষাতে হবে। দেখো প্রথমে একটু জল জল লাগছিল, এখন যত সময় যাবে তত কিন্তু মাটনটা শুকনো শুকনো হয়ে যাবে আর মশলাটা মাটনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। মোটামুটি মাটন আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আজকের মাটনটা আমি কিন্তু কুকারেই করছি। মাটন আবার কুকারে না করলে আমার আবার খুব একটা ভালো লাগে না। তবে তোমরা কিন্তু এর মধ্যে জল দিয়ে লো ফ্লেমে ভালো করে সেদ্ধও করে নিতে পারো। আর কুকারে দেওয়ারও কিন্তু খুব একটা পদ্ধতি আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মাটনটা কুকারে দেওয়ার পরে ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। যে কড়াইতে আমি কষিয়েছিলাম সেই কড়াইতে দেখো পরিমাণ মতো জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব, তাতে কিন্তু মশলাটাও নষ্ট হবে না আর গরম জলটাও করতে সুবিধে হবে। কড়াই, খুন্তি সমস্ত কিছু ধুয়ে সেই জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওই জলটাকেই আমি দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে।
দেখো পরিমাণ মতো আমার মাটনে জল দেওয়া হয়ে গেছে। একটু বেশিই দিতে হবে, কারণ আলুটাও তো দিতে হবে পরে, প্রথমেই কিন্তু আলু দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটা সিটি দিতে হবে। সিটিটাকে বের করে দেওয়ার প্রয়োজন নেই, ভালো করে সিটিটা বসলে তারপরে অবশ্য মাটনটা একটু চেক করে দেখতে হবে যে তারপরে আর একটা সিটি লাগবে না দুটো সিটি লাগবে। মোটামুটি মাটনে কিন্তু আমি যতদিন রান্না করেছি 3টে সিটি বেশি লাগে। দুটো সিটি যদি মাটনের পিসগুলো একটু ছোট ছোট হয় তখনই লাগে। দেখো আলুগুলোকে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, তারপরে দুটো সিটি দিয়ে দেব। সিটি দেওয়া থেকে আলু দেওয়া, মাটনের জল কতটা লাগবে, পরিমাণ, সমস্ত কিছুর টাইমিং, গ্যাসের ফ্লেম সবে মিলে যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই রকম হবে না। সেই জন্য সমস্ত কিছুর পারফেকশানটা খুব প্রয়োজন। এইদিকে যদি আলুটা বেশি সেদ্ধ হয়ে গিয়ে গলে ঘেটে হয়ে যায়, আবার মাটন যদি শক্ত থাকে কিংবা বেশি সেদ্ধ হয়ে গিয়ে একদম গলে যায়, কোনো কিছুতেই কিন্তু স্বাদ ভালো আসবে না। সেই জন্য সমস্ত কিছু একটু বুঝে শুনে করলে খুব সুন্দর হবে। তেমন কিন্তু কিছুরই প্রয়োজন হয় না, একটু বুঝে শুনে টাইমিংটা দেখে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে। নিজে যেভাবে ভালোবেসে রান্না করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না।